রান্না হলো দেশের ঐতিহ্য এবং আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরএফএল গ্যাস স্টোভ রান্নায় ঐতিহ্য। সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। পুরো রমজান মাস জুড়ে আমরা চেষ্টা করলাম আপনাদের সামনে বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার পদগুলো উপস্থাপন করতে, আর তাই আমার সঙ্গে থাকেন বাংলাদেশের স্বনামধন্য রন্ধনশিল্পীরা। আপনারা জানেন আজ আমার সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য রন্ধনশিল্পী শাহনাজ ইসলাম। কেমন আছেন আপু? ভালো আছি, তোমাকে দেখলে এমনি অনেক বেশি ভালো লাগে। আপনাকে পেয়েও আমার ভীষণ ভালো লাগছে। ঐতিহ্যবাহী রান্না যেটা আমাদের আত্মপরিচয়, তাই না? তো আজকে আপনি কোন ঐতিহ্যবাহী রান্নার পদ আমাদেরকে দেখাচ্ছেন? সেই মুঘল সাম্রাজ্যে চলে যাব। তাই সেখানে হচ্ছে খুব জনপ্রিয় একটা খাবার তখন ছিল। এখন এটা ট্রেডিশনাল থেকে আস্তে আস্তে কিন্তু নাম পরিবর্তন হয়ে চলে আসে। আমরা বলি ফিরনি। ফিরনি এই একটা কালে সেটা ছিল এক সময় হারিরা নামে পরিচিত। আচ্ছা, ফিরনির মধ্যে অনেকগুলো আইটেমে চলতো, ফিরনি, হারিরা, শিরবিরিঞ্চ, এরকম। আজকে আমি করব হারিরা। প্রিয় দর্শক, ইতিহাসবিদদের মতে 1539 সালে সম্রাট হুমায়ুন শেরশাহর সাথে যুদ্ধে পরাজিত হয়ে ইরানে পাড়ি জমান। সাথে নেন শাহী বাবুর্চিদের। ইরান শাহকে তিনি খাওয়ান খিচুড়ি আর ইরান শাহ তাকে খাওয়ান ফিরনি। তারপরে 1555 সালে হুমায়ুন দিল্লি জয় করেন। মসনদে বসার পরেই কিন্তু আমাদের উপমহাদেশে এই ফিরনি জনপ্রিয় হয়ে ওঠে শাহী বাবুর্চিদের রান্নার দ্বারা। আমরা শুরু করি তাহলে। হ্যাঁ, প্রথমে চুলাটা আমি অন করব। ঈদ তো চলেই এলো, তো ঈদে তো আমাদের মিষ্টি পদগুলো চাই এবং ফিরনি তো আমরা থাকি ঈদে। এটা একটু ব্যতিক্রম ধর্মী, যেহেতু ফিরনি আমাদের যার এই জেনারেশনে দেখা যাচ্ছে এই ফিরনিটা কেউ দেখছে না, আমরা এইটা তাই তুলে ধরবো দর্শকদের কাছে। সেই জন্য আমরা হারিরা তুলে ধরছি দর্শকদের সাথে। আর আজকে হারিরা আমরা রান্না করছি আরএফএল গ্যাস স্টোভে। আপু, আপনি দেখতে পাচ্ছেন যে 8 mm টেম্পার্ড গ্লাস টপ প্যানেল, যা মজবুত এবং দীর্ঘস্থায়ী। 50,000 বার অটো ইগনিশন দেয় একেবারে হ্যাসেল ফ্রি রান্না। সেই সাথে ইগনিশন সেটে ব্যবহার করা হয়েছে ফায়ারপ্রুফ কেবল, যার কারণে দুর্ঘটনার কোনো আশঙ্কাই নেই। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ এবং ঝামেলাহীন। আমরা এখানে পানির পরিমাণটা খুব বুঝে ব্যবহার করতে হবে। আমরা ঘন করার জন্য, যেহেতু এটা ঘন দুধ দিয়ে রান্না করা হয়, আমরা এখানে ঘন করার জন্য যে কাজটা করছি, 2 কাপ পরিমাণ পানির মধ্যে ঠিক 2 কাপ পরিমাণই আমরা গুঁড়ো দুধ ব্যবহার করব। আচ্ছা, এটা আমরা খুব দ্রুত এটা মিশিয়ে এই পর্যায়ে যেটা আমরা করব এখন, এই যে জাফরানের যে থেতলানো পেস্টটা সেটা আমরা দিয়ে দিব। এটা কিন্তু এরকম থেত দিয়ে দিতে হবে, পুরোটা আমরা দিয়ে দিব। এবং এটার হারিরার যে কালারটা, এই কালারটা এখানে আমরা পাবো। এখন এখান থেকে আমরা একটু জাস্ট তুলে রাখবো, এটা পরে আমরা ডেকোরেশনের কাজে ব্যবহার করার জন্য। আচ্ছা, এখানে আমরা যেটা দিব 3 টেবিল চামচ পরিমাণ এখানে আমরা দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, মানে পোলাওর চালের গুঁড়াটা ইউজ করব 3 টেবিল চামচ পরিমাণ। এখন পোলাওর চালের গুঁড়াটা দেওয়ার পর আমাদের এটা দ্রুত নাড়তে হবে। আমরা যে যখন ফিরনি রান্না করি, এটাই পার্থক্যটা আমি বলছি দর্শকদেরকে। ফিরনি রান্না করলে কিন্তু পোলাওর চালটাকে আমরা আধা ভাঙ্গা করে নিই, আধা ভাঙ্গা করে সেটা দিয়ে ফিরনি রান্না করি। আর পায়েস যখন রান্না করি সেটা কিন্তু আমরা আস্ত চালটাকে ভিজিয়ে রান্না করি। আর হারিরা যেটা, সেটা পুরোটাই হচ্ছে একদম মিহি যে চালের গুঁড়া পোলাওর চালের, সেটা দিয়ে করতে হবে। এটা কিন্তু নাড়তে নাড়তেই রান্না হয়ে যাবে খুব দ্রুত, কারণ এটা খুব বেশি আর ঘন করার প্রয়োজন নেই। এটা এমনিতেই ঘন দুধ দিয়ে আমরা করছি। আর যদি আধা ভাঙ্গা চাল থাকে তখন ফিরনিটা হতে কিন্তু অনেক সময় নেয়। যেহেতু এটা আমরা একদম চালের গুঁড়া, মিহি চালের গুঁড়া দিয়ে করছি, তাও পোলাওর চালের গুঁড়া দিয়ে, এটা রান্না হতে সময় লাগবে না। আমরা চুলার আঁচটা একটু কমিয়ে দিব, এখন কমিয়ে রান্না করব, কারণ নিচে থেকে দেখা যাচ্ছে যে তলায় লেগে যাবে। আরেকটা কথা মনে রাখতে হবে, এই হাঁড়িটা যখন আমরা রান্না করবো, এটা অবশ্যই একটা ননস্টিক বা তলা ভারী একটা হাঁড়িতে করতে হবে। আচ্ছা, হয়তো নিচে পুড়ে যাওয়ার একটা ভয় থাকবে। এই যে হাঁড়ির কথা চলে এলো না আপু, হ্যাঁ, আরএফএল গ্যাস স্টোভে রান্না করলে যেটা হয়, স্মার্ট অটো কন্ট্রোলার থাকায় হাঁড়িতে কোনো কালি লাগে না। বাহ, খুবই চমৎকার। এবং আমাদের যে কিচেন যেটা হয় তেল ছিটছিটে ভাব, সেটাও হয় না। তাহলে এটা কিন্তু মোটামুটি চালটা গলে গিয়েছে। আমরা এখন চিনিটা যেরকম মিষ্টি পছন্দ করে, আমি এখানে আধা কাপ পরিমাণ চিনি দিলাম, কারণ এখানে অনেক বেশি গুঁড়ো দুধ ব্যবহার করা হয়েছে, তাই চিনিটা যদি অতিরিক্ত দিব তাহলে এটা খেতে ভালো লাগবে না। আর সাদা চিনি আমরা যত বেশি কম খাবো তত বেশি ভালো। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এই পেস্তা বাদামের গুঁড়োটা। পেস্তা বাদামের গুঁড়োটা দিলে কিন্তু এর যে কালার আর টেক্সচার দুইটাই চেঞ্জ হয়ে যাবে। এটার হচ্ছে ডিফারেন্স, ফিরনির সাথে অনেক পার্থক্য। ফিরনিতে কিন্তু কখনো এইভাবে পেস্তা বাদামের গুঁড়োটা দেওয়া হয় না। বাসায় যদি গেস্ট আসে, আমরা কিন্তু গল্প করতে করতে গেস্টকে কিন্তু ড্রয়িং রুমে বসিয়ে রেখে এটা করে ফেলতে পারি, যেহেতু হাতের কাছের ঘরের কিন্তু ঘরোয়া ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু রান্না।
এটা অনেক বেশি ঘন কিন্তু করা যাবে না, যেহেতু এটা অনেক বেশি ঘন দুধ, এটা কিন্তু নামানোর পর অনেক ঘন হয়ে যাবে। হ্যাঁ, ঠান্ডা হলে আরো জমে আসবে। আমরা আঁচটা কিন্তু কমিয়ে রেখেছি, আঁচ বাড়ানো যাবে না, আঁচ কমিয়ে এটা রান্না করতে হবে। এটার যে কালার অনেক ডিফারেন্ট ফিনির সাথে, তাই না? এটা নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, নাড়া বন্ধ করলে দেখা যাচ্ছে পাতিলের নিচে লেগে যাবে, হাঁড়ির নিচে, অথবা এটা দলা পেকে যাবে। আমরা যখন মানে মাটির পাত্রে বিয়ে বাড়িতে যে ফিনিগুলো দেওয়া হয়, তখন দেখা যাচ্ছে যে ফিনিটা এত বেশি ঘন থাকে, মাটির পাত্রটা উল্টালেও কিন্তু ফিনিটা পড়ে না। এর কারণ হচ্ছে ফিনি কিন্তু খুব বেশি ঘন করা হয় না, ফিনি কিন্তু ঠিক টেক্সচারটা এরকম থাকে। এটা এত বেশি এখানে দুধ মালাই ব্যবহার করা হয়, সেজন্য এটা যখন আমরা মাটির পাত্রে এই টেক্সচারে কিন্তু নামানো হয়, এটা কিন্তু অটোমেটিকলি জমে যায়। তাহলে আমাদের রান্না শেষ হয়ে এসেছে মোটামুটি, আর আমি আপনার জন্য সার্ভিং বোলটা রেডি করে রেখেছি। এবার জাস্ট আমরা চুলার আঁচটা বাড়িয়ে একটা বলক তুলে চুলাটা বন্ধ করে দিব। আচ্ছা, বন্ধ করে দিব চুলাটা আমরা। এটার যে সার্ভিংয়ের সিস্টেমটা আমি একটু দেখাচ্ছি। এখানে যে গোলাপ জলটা আমরা নিয়েছিলাম, দুধের মধ্যে যেটা আমরা জাফরানটা নিয়েছিলাম, এটা সাইড দিয়ে আমরা দিয়ে দিচ্ছি, যাতে জাফরানটা চারপাশ থেকে দেখা যায়। এখনই কিন্তু জমে যাচ্ছে না, উপর থেকে সর পড়ে যাচ্ছে। কালারটা এখন মানে সাইডে দেওয়ার কারণে এটা এখন খুব সুন্দরভাবে কালারটা চলে আসবে, মিশে যাচ্ছে। এবার আমরা উপর থেকে দিয়ে দিচ্ছি বাদাম কুচি। এই যে আপু তৈরি হয়ে গেল আমাদের হারিরা। অনেক ধন্যবাদ আপু। প্রিয় দর্শক, দেখতে দেখতে তো ঈদ চলেই এলো। পুরো রমজান মাস জুড়ে আমরা চেষ্টা করছি আপনাদেরকে ঐতিহ্যবাহী পদগুলো শেখাতে বা দেখাতে, আর আজকে দেখিয়ে দিলাম হারিরা তৈরির পদ্ধতি। তাহলে আপনাদের সুবিধার্থে আরও একবার প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি। শাহনাজ আপু, আরও একবার ধন্যবাদ। হারিরা শিখে নিলাম আপনার থেকে, আর এবারের ঈদে তো আমি অবশ্যই হারিরা তৈরি করছি, আশা করছি দর্শকরাও তৈরি করবে। আপনার কেমন লাগলো আজকে? অনেক বেশি ভালো লাগলো। যেহেতু সামনে ঈদ চলে আসছে, আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো আমরা সবসময় নতুন খাবার ট্রাই করার চেষ্টা করব, কিন্তু নতুন কিছু তৈরি করতে যাতে আমরা অখাদ্য তৈরি না করতে পারি, এইটা খেয়াল রাখতে হবে আমাদের। একেবারে। খুব ভালো থাকবেন আপু, আবারও দেখা হবে নিশ্চয়ই। ইনশাআল্লাহ, তুমিও ভালো থাকো। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আরিফেল গ্যাস স্টোভ রান্নায় ঐতিহ্য। আশা করছি হারিরা এই পদটি আপনাদের ভালো লেগেছে, ঈদে অবশ্যই তৈরি করবেন। প্রিয় দর্শক, আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন। আরিফেল গ্যাস স্টোভ রান্নায় ঐতিহ্য দেখতে চোখ রাখুন দীপ্ত টিভি এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে।